Hello friends, I hope you all are fine. I am also feeling fine. আজকে তোমাদের আমি কোনো ক্লাস করাবো না। আজ একটা অ্যানাউন্সমেন্ট আছে। সেটা হচ্ছে যে আমরা একটা পরীক্ষার আয়োজন করতে চলেছি। উই আর হোস্টিং অ্যান ইংলিশ টেস্ট। ক্লাস 5 থেকে 10-এর একটা পরীক্ষা হবে, ইংরেজি পরীক্ষা। ঠিক আছে? সেটা হতে চলেছে আগামী 1 ফেব্রুয়ারি সানডে। কোথায় হচ্ছে? জয়চণ্ডী পাহাড়, রঘুনাথপুর জয়চণ্ডী পাহাড়ের কোলে পরীক্ষাটা হবে 1 ফেব্রুয়ারি সানডে 9টা থেকে, ফ্রম 9 AM। ঠিক আছে? 1 ঘন্টার পরীক্ষা হবে। আমি একটু তোমাদের সব কিছু ক্লিয়ার করতে পারছি ক্লাসে। দেখো, তাহলে পরীক্ষাটি হচ্ছে মানে কাদের জন্য? ক্লাস 5 to 10 এর জন্য। 5 to 10। এখানে দুটো গ্রুপ করা হয়েছে, গ্রুপ এ 5 to 7 এবং গ্রুপ বি 10 to 8। ঠিক আছে? কিন্তু কেউ যদি চায়, ক্লাস 3 এবং 4 এর বাচ্চারা কিন্তু পরীক্ষাটায় বসতে পারে, তারা কিন্তু গ্রুপ এতে পড়বে। আমি আবারও বলছি, অনেকে কি হয় আমি দেখেছি, আমি অনেক স্টুডেন্ট পড়াই, ক্লাস 3-4 এর বাচ্চারাও কিন্তু সেরকম যদি গাইড পায়, তারা কিন্তু ইংরেজিতে একটা জায়গা মোটামুটি জানে। আমি একটা ছেলেকে পড়াই, 3 থেকে 4 উঠলেও কিন্তু সব মোটামুটি কনসেপ্ট ক্লিয়ার হয়ে গেছে। ডাইরেকশন জানে, ভয়েস জানে, ক্লজ জানে, ফ্রেজ জানে। তো এইরকম যদি বাচ্চা থেকে থাকে, এরকম যদি গার্জেন কেউ থেকে থাকেন, আপনারা কিন্তু নাম রেজিস্টার করতে পারেন। তারা কিন্তু গ্রুপ এতে পড়বে, হ্যাঁ, 5 to 7 এর গ্রুপে পড়বে। আর গ্রুপ বিটা হচ্ছে 8 to 10। এইটুকু বোঝা গেল? আচ্ছা, এরপর পরীক্ষার প্যাটার্ন কেমন হবে, কি কি থাকবে? দেখো, পরীক্ষার প্যাটার্নটা হবে এমসিকিউ প্যাটার্ন। এমসিকিউ, ঠিক আছে? অর্থাৎ প্রশ্ন থাকবে, অপশন থাকবে 4টি করে, এ বি সি ডি, মানে যেটি ঠিক রাইট দিতে হবে, দাগ দিতে হবে। ঠিক আছে? আচ্ছা, এমসিকিউ হবে 40 মার্কসের, 40 নম্বরের হবে এমসিকিউ। আর একটা থাকবে প্যারাগ্রাফ, প্যারাগ্রাফ সেটা 10 মার্কস। দুটো গ্রুপে কিন্তু আলাদা আলাদা থাকবে, হ্যাঁ, গ্রুপ এ তে আলাদা প্যারাগ্রাফ, গ্রুপ বি তে আলাদা প্যারাগ্রাফ। ক্লিয়ার? তাহলে কি বললাম? 40 নম্বরের এমসিকিউ, 1 নাম্বার করে প্রত্যেকটিতে থাকবে 40, এবং 10 থাকবে প্যারাগ্রাফ। বোঝা গেল? মানে মোট হচ্ছে 50 নম্বর, 50 মার্কস। ক্লিয়ার? সময় কিন্তু 1 ঘন্টা। 1 ঘন্টার মধ্যেই কিন্তু পরীক্ষাটা দিতে হবে। বোঝা গেল? আচ্ছা, এরপর কি কি থাকবে? গ্রামার, রাইটিং মানে যেটা প্যারাগ্রাফ, অ্যান্ড ভোকাবুলারি, শব্দ ভান্ডার। আচ্ছা, গ্রুপ এতে কি কি থাকবে একটু বলে দিই। দেখো, গ্রুপ এতে থাকবে সেন্টেন্স, পার্সোনাল স্পিচ পুরোটাই থাকবে, নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব এইগুলো থাকবে। আচ্ছা, আর্টিকেল, ডিগ্রি, ভার্ব, সাবজেক্ট, ভার্ব, এগ্রিমেন্ট। এখানে ভার্ব বলতে বেসিক কনসেপ্টস অফ ভার্ব। ঠিক আছে? টেন্স, ভয়েস, সিনোনিম, অ্যান্টোনিম এবং প্রিফিক্স, সাফিক্স। এই যে সিনো, অ্যান্টো এবং প্রিফিক্স, সাফিক্স, এটা হচ্ছে ভোকাবুলারি পার্ট। এটা হচ্ছে গ্রুপ এর পার্ট। মানে এই এই জিনিসগুলো থাকবে। কনসেপচুয়াল কোয়েশ্চেন কিন্তু থাকবে, হ্যাঁ, কনসেপচুয়াল কোয়েশ্চেন থাকবে। ক্লিয়ার? আচ্ছা, গ্রুপ বি অর্থাৎ 8 to 10 এ কি থাকবে? টেন্স থাকবে, ভয়েস থাকবে, ভার্ব, নারেশন, ফ্রেজ, ক্লজ, সেন্টেন্স। এখানে সেন্টেন্স বলতে সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড, মানে গঠন অনুযায়ী। আর 5 to 7 এর সেন্টেন্সটা কি? সেটা কাজ অনুযায়ী, অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, ওইগুলো। আচ্ছা, পার্সোনাল স্পিচ বলে চেঞ্জিং, চেঞ্জিং অফ পার্সোনাল স্পিচ। ধরো নাউনে আছে, তোমার করতে হচ্ছে তো ভার্বে, হ্যাঁ, অ্যাডজেক্টিভ আছে, হয়তো করতে হবে অ্যাডভার্বে, এরকম। ফিক্সড প্রিপোজিশন। আচ্ছা, ফিক্সড প্রিপোজিশন কিন্তু এদেরও থাকবে 5 to 7, যেগুলোকে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন বলা হয়। ক্লিয়ার? ফ্রেজাল ভার্ব এবং
কন্ডিশনাল সেন্টেন্স কিন্তু এদেরও থাকবে, এদেরও থাকবে। কন্ডিশনাল সেন্টেন্স মানে কোনগুলো? যেমন আমি যদি পাখি হতাম, আকাশে উঠতাম, তুমি যদি কঠোর পরিশ্রম করো তাহলে পরীক্ষায় পাশ করবে, এই ধরনের সেন্টেন্সগুলো হচ্ছে কন্ডিশনাল সেন্টেন্স। ঠিক আছে, এইগুলো থাকবে। তাহলে বলে দিলাম সমস্ত কিছু, যে পরীক্ষাটা হচ্ছে কবে বললাম? 1 ফেব্রুয়ারি, রবিবার। কোথায় হচ্ছে? জয়চণ্ডী পাহাড়ের কোলে। ঠিক আছে, তো যারা আছেন সামনাসামনি রঘুনাথপুর বা তার সামনাসামনি, তারা কিন্তু দেখো নাম্বারগুলো দেওয়া আছে, তো দেখুন, মানে গার্ডিয়ানদের বলছি, নাম্বার দেওয়া আছে, দেখুন এই নাম্বারে কিন্তু একটু যোগাযোগ করে নেবেন। ঠিক আছে, কারণ ফিজ লাগবে 100 টাকা পরীক্ষাটা দেওয়ার জন্য, কারণ পরীক্ষার কোয়েশ্চেন বানানো আছে। আচ্ছা, প্রাইজ থাকবে ফার্স্ট, সেকেন্ড, থার্ড, এবং প্রত্যেককেই প্রাইজ দেওয়া হবে। যারা যারা অংশগ্রহণ করবে প্রত্যেক ছাত্রছাত্রীকে একটা করে প্রাইজ দেওয়া হবে, কিছু না কিছু। এবং ফার্স্ট, সেকেন্ড, থার্ডের জন্য স্পেশাল প্রাইজ থাকবে, মেডেল থাকবে। ঠিক আছে, আমাদের অনেক গেস্ট থাকবেন, টিচাররা থাকবেন। তো একটা মূল্য দিতে হবে, কারণ মূল্য না দিলে মূল্য পাওয়া যায় না। ঠিক আছে, 100 টাকা মূল্য একটা দিতে হয় বা দিতে হবে। তো এই মূল্যটা কিন্তু 25 তারিখের মধ্যে, অর্থাৎ 25 তারিখ বা তার আগে আপনারা জমা করুন। অলরেডি ফিজ কিন্তু জমা করছে। দেখুন নাম্বার দেওয়া আছে, এই নাম্বারে যোগাযোগ করে আপনারা গুগল পে, ফোনপে বা আমার কাছে সরাসরি দেখা করেও আপনারা ফিজটা জমা করতে পারেন। সেই অনুযায়ী কিন্তু প্রশ্ন বানানো হবে, কারণ আগে থেকেই একটা মানে প্রিপারেশন যদি না নিই তাহলে সেটা ঠিকঠাক হবে না। সেই জন্য ফিজটা 25 তারিখের মধ্যে জমা করতে হবে, সেই অনুযায়ী কোয়েশ্চেন বানানো হবে। ঠিক আছে, 1 ঘন্টার একটা পরীক্ষা হবে, 9টা থেকে 10টা, 9টায় টাইম দিয়েছি, 9 AM। ধরুন 9টা থেকে 9টার মধ্যে শুরু হয়ে যাবে, 1 ঘন্টা। তারপর সঙ্গে সঙ্গে খাতা দেখা হবে, ওখানেই টিচাররা থাকবেন, খাতা দেখবেন। ফার্স্ট, সেকেন্ড, থার্ড ডিক্লেয়ার করা হবে দুটো গ্রুপ থেকে, এখান থেকে 3 জন, এখান থেকে 3 জন, 6 জন, এবং প্রত্যেককে আবারও বলছি পুরস্কার দেওয়া হবে। এবং ওখানে কিছু মানে যেসব টিচাররা থাকবেন সবাই অভিজ্ঞ টিচার থাকবেন। আমি তো থাকবোই, মানে পুরো প্রোগ্রামটাকে লিড করবো বা সঞ্চালনা করবো, এবং টিচাররা থাকবেন। ঠিক আছে, আমার প্রিয় বা অভিজ্ঞ টিচাররা থাকবেন, তারা কিন্তু দু এক কথা বলবেন ইংরেজির বিষয়ে বা শিক্ষা বিষয়ে। ফলে মোটামুটি একটা ধরুন 2 থেকে 2.5 ঘন্টার একটা ছোট্ট প্রোগ্রামের মতো হবে। তো আপনারা প্রত্যেকে আসুন, প্রত্যেকে আমি ওয়েলকাম জানাচ্ছি। ঠিক আছে, বাচ্চাদের সাথে সাথে আপনারাও কিন্তু আসবেন, প্রত্যেককে এনজয় করবেন। কম্পিটিশন খুব কিন্তু দরকার, কম্পিটিশনটা সুস্থ কম্পিটিশন, কারণ প্রশ্নটা এইভাবেই হবে, একদম কনসেপচুয়ালি প্রশ্ন হবে। দেখবেন আপনার বাচ্চা কোন জায়গায় আছে, কেমন পারছে। ঠিক আছে, পরীক্ষাটা দিয়ে দেখুন, এবং কোয়েশ্চেন পেপারটা সঙ্গে সঙ্গে দেখে আপনাদেরকে দিয়ে দেওয়া হবে। ঠিক আছে, তাহলে বন্ধুরা আজ অবধি থাকলো। ঠিক আছে, দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। ওকে, থ্যাংক ইউ।